কলিযুগেই ঘটবে এই 5 অঘটন। শ্রীকৃষ্ণের বলা এই 5 সত্য আজ অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে। শ্রীকৃষ্ণ বলেছিলেন এই 5 অঘটন ঘটবেই কলিযুগে। একদিন পঞ্চপাণ্ডব শ্রীকৃষ্ণকে প্রশ্ন করেন কলিযুগের প্রকৃতি কেমন হবে। এই প্রশ্নের উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বলেন এই বনের 5টি অভিমুখে তোমরা 5 জন যাত্রা করো এবং তোমরা প্রথমে যে ঘটনাটি দেখবে সেটা আমাকে এসে বলবে। এই কথা মতো যুধিষ্ঠির প্রথমে ফিরে আসেন এবং সে শ্রীকৃষ্ণকে বলেন আমি একটা হাতি দেখতে পাই যার সুর ছিল 2টি। এর জবাবে শ্রীকৃষ্ণ বলেন কলিযুগের মানুষ মুখে এমনই বলবে, কিন্তু তাদের কাজ হবে সম্পূর্ণ ভিন্ন। তারা মিথ্যেবাদী ও স্বার্থপর হবে। তাদের প্রতিশ্রুতি আর কাজের মধ্যে কোনো মিল থাকবে না। এরপরে আসে ভীম। সে বলে আমি একটি গরুকে দেখেছি, সে তার বাছুরকে এত বেশি আদর করছে যে বাছুরের গা থেকে রক্তপাত হচ্ছিল। এই শুনে শ্রীকৃষ্ণ বলেন কলিযুগে মানুষ তাদের সন্তানদের প্রতি এত বেশি আসক্ত হবে যে সেই অতিরিক্ত মমতা তাদের সন্তানদের ক্ষতির কারণ হবে। এরপরে আসে অর্জুন। তিনি বলেন আমি একটি নদীতে পচা গলা মাংসের উপরে একটি শকুনকে বসতে দেখেছি, যার ডানায় লেখা ছিল বেদ মন্ত্র। তখন শ্রীকৃষ্ণ বলেন কলিযুগে কিছু ভণ্ড সাধু দেখা যাবে, যারা বাইরে ধার্মিক ও জ্ঞানী হিসাবে পরিচিত হবে, কিন্তু তাদের প্রকৃত মানসিকতা হবে শকুনের মতো। তারা ভেতরে ভেতরে অধার্মিক ও অসৎ হবে। এরপরে সহদেব আসেন। তিনি বলেন আমি জঙ্গলের মধ্যে অনেকগুলো কুয়ো দেখেছি, কিন্তু সব থেকে গভীর যে কুয়োটি তার জলই শুকনো। তখন শ্রীকৃষ্ণ বলেন কলিযুগে অনেক মানুষের বিশাল বাড়ি ও প্রচুর ধনসম্পত্তি থাকবে, কিন্তু সেই সম্পদ বা বাড়িতে বিন্দুমাত্র সুখ বা শান্তি থাকবে না। এবং সবার শেষে আসে নকুল। তিনি বলেন আমি একটি বিশাল পাথরের খণ্ডকে পাহাড় থেকে গড়িয়ে পড়তে দেখলাম, যা কোনো বড় গাছ আটকাতে পারল না, কিন্তু একটি সামান্য গুল্ম জাতীয় গাছের নিচে এসে সেই পাথরটি আটকে গেল। তখন শ্রীকৃষ্ণ বলেন কলিযুগে মানুষের পাপের বোঝা হবে ওই বিশাল পাথরের মতো, কিন্তু কেউ যদি হরিনাম বা ঈশ্বর নাম জপ করে তবে সেই সামান্য হরিনাম রূপী গুল্ম গাছের মতো পাপ থেকে রক্ষা করবে। এমন গুরুত্বপূর্ণ তথ্য জানতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর